আগে ডিলিট করো এই ওয়াইটি স্টুডিও। এই ওয়াইটি স্টুডিওর জন্যই তোমার ভিডিওতে ভিউজ আসছে না, চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না, চ্যানেলটা গ্রো করছে না। আগে ডিলিট করো। আমি এক্ষুনি এটাকে আনইনস্টল করে দিচ্ছি। এই আমি এটাকে ধরলাম, ধরার পরে আনইনস্টলের মধ্যে ক্লিক করলাম। এই যে আনইনস্টল, দরকার নেই, ঠিক আছে। আমি এটাকে এক্ষুনি উড়িয়ে দিলাম আমার ফোন থেকে। এর জন্যই আমার ভিডিওতে ভিউজ আসছে না, এর জন্যই চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না, চ্যানেলটা র্যাঙ্ক করছে না। দেখো, এটা তোমরা অনেকেই মনে করছো, বুঝতে পারলে? তোমরা অনেকেই মনে করছো, আমাকে পার্সোনালি অনেকেই মেসেজ করছো, দাদা আমি তো আর আমার ওয়াইটি স্টুডিওটাকে ব্যবহার করতে পারছি না। আমি জিজ্ঞেস করলাম কেন পারছো না? বলছে আমি অনেক ভিডিও দেখেছি, অনেকে বলছে ওয়াইটি স্টুডিও দেখলে ভিডিওতে ভিউজ আসবে না, চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে না, চ্যানেলটা র্যাঙ্ক করবে না, মনিটাইজ করতে পারবো না। এরকম আমাকে অনেকেই মেসেজ করেছো। তো সেই জন্য আজকে এই ভিডিওটা আমি নিয়ে চলে এলাম। এই ওয়াইটি স্টুডিওই যত নষ্টের মূল তোমাদের মনে হচ্ছে, বুঝতে পেরেছো? তো এই ওয়াইটি স্টুডিওর জন্যই মনে হয় তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। কেন ভিউজ আসবে বলো তো? তোমরা ওয়াইটি স্টুডিওটাকে ইনস্টল করেছো, ভিডিও আপলোড করছো, তার কিছু সময়ের পরেই, আপলোডের পরেই বারবার ওপেন করছো, আবার ক্লোজ করছো, ওপেন করছো, ক্লোজ করছো। দেখতে পাচ্ছ যে এই যে এখন 10টা ভিউজ হয়েছে, একটু পরে দেখছো যে 15টা হয়েছে, তারপরে 17টা হয়েছে, বা 20টা হয়েছে, 25টা হয়েছে, তারপরে আর ভিউজ আসছে না। বারবার ওপেন করে করে দেখছো, ভিউজ আসছে না, ভিউজ আসছে না, টেনশনে পড়ে গেছো। তাই তোমরা মনে করছো যে তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না এই ওয়াইটি স্টুডিওর জন্যই, তাই না? এটা তোমরা মনে করছো। তো সেটা ডাউট তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। আদৌ কি তুমি তোমার ফোনের মধ্যে ওয়াইটি স্টুডিওকে ইনস্টল করে রাখলে ভালো হবে নাকি খারাপ হবে? তুমি রাখলে কি ভালো না খারাপ, সবটাই তোমাদেরকে বলবো এই ভিডিওটার মধ্যে। সেই জন্য আজকের এই ভিডিওটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও। সেই জন্য বলবো মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখবে। ভিডিওটাকে দেখলে অনেকটা কিন্তু তুমি বুঝতে পারবে, অনেকটা শিখতে পারবে, এবং চ্যানেলটাকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবে। আদৌ কি ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করলে চ্যানেলটা নষ্ট হয়ে যায়, নাকি চ্যানেলটা ভালো হয়, না চ্যানেলটা র্যাঙ্ক হয়, সব জানবে, সব বুঝবে এই ভিডিওতে। সেই জন্য মনোযোগ সহকারে দেখো, স্কিপ না করে ভিডিওটাকে দেখো। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য তোমাকে চার্জ পে করতে হবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটা দূরে রয়েছে, আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল করলে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবে, কেউ নাম্বারে কিন্তু কল করবে না, বুঝতে পেরেছো? আর তোমরা যারা ভিডিও দেখে সলভ করতে পারবে, তোমরা কেউ মেসেজ করবে না। যারা ভিডিও দেখে সলভ করতে পারবে না, তোমরাই মেসেজ করবে, যে কোনো কাজ করে দেওয়া হবে, কিন্তু এর জন্য তোমাকে চার্জ পে করতে হবে। তো এবার আমি তোমাদেরকে দেখাবো যে ওয়াইটি স্টুডিও ব্যবহার করলে তোমার চ্যানেলটা আবাদ হবে নাকি বরবাদ হবে, বুঝতে পারলে? তো সর্বপ্রথম একটা কাজ করি, আমি এখান থেকে সরাসরি চলে যাই প্লে স্টোরে। প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে গিয়ে আমি আগে ইনস্টল করে নিই, তারপর তোমাদেরকে দেখাই। আমি তো আনইনস্টল তো করলাম। ওয়াইটি স্টুডিও, STU, ওয়াইটি স্টুডিও, এটাকে আমি একটু ইনস্টল করে নিই, তোমাদের সামনে ইনস্টল করি, বুঝতে পেরেছো? দেখো, ইনস্টলে আমি দিয়ে দিলাম, এখন এটা ইনস্টল হবে আমার। এই যে 20 MBর মাত্র অ্যাপ্লিকেশন। আমার হাই স্পিড ইন্টারনেট রয়েছে, 5G, একদম পুরো হয়ে গেছে 2 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে। এখন এটা ইনস্টলিং চলছে, ইনস্টলিং চলার পরে ওপেন করব, তারপর তোমাদেরকে আমি দেখাবো। দেখে নাও, আমার এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এই যে আমার অ্যাপ্লিকেশন ইনস্টল হয়ে গেছে, আমি আবার এখানে নিয়ে এসেছি। তো এখান থেকে আমি এটাকে ওপেন করছি, ওপেন করলাম। ওপেন করলে পরে সবার উপরে তোমাদের কি দেখায়, না তোমাদের কত সাবস্ক্রাইবার রয়েছে সেটা দেখায়। আমার চ্যানেলে 2,45,558 সাবস্ক্রাইবার আছে। তারপরে এখানে দেখায় তোমার লাস্ট 28 দিনে ভিউজ কত, সেটা আছে। আমার ভিউজটা ডাউন, তাই কম দেখাচ্ছে। এই হচ্ছে আমার ওয়াচ টাইম, ওয়াচ টাইমটা আপ আছে, এত ভিউজ কম, তারপরে ওয়াচ টাইমটা আপ আছে, মানে আমার ভিডিও অনেকক্ষণ ধরে অডিয়েন্স কিন্তু দেখছে, ঠিক আছে। এই হচ্ছে ওয়াচ টাইম। এখানে রয়েছে আমার সাবস্ক্রাইবার, এখন আমার লাস্ট 28 দিনের সাবস্ক্রাইবারটা একটু কমই আসছে। তারপরে এই হচ্ছে আমার এস্টিমেটেড রেভিনিউ লাস্ট 28 দিনের। তারপরে তিনখানা ভিডিও এখানে দেখায়, তুমি লাস্ট যে আপলোড করেছো, এই যে 3খানা ভিডিও কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তোমরা জাস্ট কি করছো, ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করছো, জাস্ট এই যে লাস্ট ভিডিও আপলোড করেছো, এই যে ভিডিওগুলো আপলোড করো, জাস্ট এগুলো তুমি দেখতে থাকছো। এখানে কি হচ্ছে, ভিডিওতে ভিউজ এলো কি এলো না, জাস্ট এইটুকুই চেক করো। যদি এইটুকু চেক করার জন্য তুমি ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে থাকো, তাহলে বলবো দরকার নেই। এরকম করে বারবার ওপেন ক্লোজ করলে তুমি তোমার ভিডিওতে ভিউজ আনতে পারবে না, বুঝতে পেরেছো? তারপর একটু স্ক্রল করলে এখানে তুমি দেখতে পাবে তোমার শপিং অপশনটা, যদি তোমার মনিটাইজ হয়ে থাকে, শপিং দেখতে পাবে তুমি কত আর্নিং করো শপিং থেকে। আমার 801 টাকা 98 পয়সা আর্নিং হয়েছে শপিং থেকে। তারপরে দেখো, এখানে তোমাদেরকে কমেন্ট করছে যারা যারা, তোমাদের যে যত ভিডিও আছে সব ভিডিও যারা কমেন্ট করছে সেগুলো কিন্তু এখানে দেখায়, ঠিক আছে। এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, মেন ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো তোমাকে ওপেন করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, কাজ করতে হবে।
এবার দেখো এখানে রয়েছে কি অ্যানালাইটিক্স, এখানে জাস্ট একটু ক্লিক করো। ক্লিক করার পরে এবার এখানটায় দেখো যে তোমার এখানটাতে অডিয়েন্স সেকশন আছে, এই অডিয়েন্স সেকশনের মধ্যে চলে যাও। অডিয়েন্সের মধ্যে চলে গিয়ে এখানটায় দেখো যে কোন কোন টাইমে ভিডিও আপলোড করলে তোমার ভিডিওতে ভিউজ আসবে, কোন সময় তোমার অডিয়েন্স অ্যাক্টিভ আছে। আমার দেখো এই যে নিচের দিকে এগুলো কিন্তু ডার্ক আছে, এখানে আমার কিন্তু অডিয়েন্স অ্যাক্টিভ আছে। আর এই সকালের দিকে মাঝ রাত্রের থেকে কিন্তু আমার অডিয়েন্স নেই, সকাল থেকে মোটামুটি আমার অডিয়েন্স শুরু হয়ে যায়। আর মেন অডিয়েন্স কিন্তু আমার রাত্রেবেলায় থাকে, সেজন্য রাত্রে করে ভিডিও আমি আপলোড করি। ওকে, এটা তোমাদেরকে একটু দেখতে হবে। তারপরে এখানটায় দেখো যে তোমার যে ভিডিও তুমি করছো সেই অডিয়েন্স আর কি দেখছে, হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচের মধ্যে এসে দেখো তোমার অডিয়েন্সটা কোন কোন ধরনের টপিকে ভিডিও দেখছে, সেগুলো তুমি এখান থেকে দেখে সেই অনুযায়ী তুমি কন্টেন্ট বানাতে পারো। ঠিক আছে, এগুলো একটু তোমাকে দেখতে হবে, বুঝতে হবে। তারপর দেখো এখানে ট্রেন্ড অপশন আছে, এই ট্রেন্ড অপশনের মধ্যে চলে আসো। এই ট্রেন্ড অপশনের মধ্যে চলে এসে তুমি এখান থেকে রিসেন্ট ভিডিওতে ক্লিক করো। ক্লিক করার পরে দেখো রিসেন্ট ভিডিওতে কি কি রয়েছে, কোন কোন টপিক রয়েছে, সেই টপিকে তুমি কাজ করো, তাহলে তুমি তোমার ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ আনতে পারবে। তারপরে এখানে টপ সার্চেস দেখাবে, এই যে টপ সার্চেস, এখানে জাস্ট ক্লিক করো। দেখো তো তোমার চ্যানেলে কি কি সার্চ চলছে সেগুলো তুমি এখান থেকে পরিষ্কার দেখতে পারো, সেই অনুযায়ী তুমি কন্টেন্ট তৈরি করতে পারো। তারপরে এদিক থেকে তুমি চলে আসো অডিয়েন্স সেকশনের মধ্যে, তারপরে এদিকে বাদিয়ে কন্টেন্ট সেকশনের মধ্যে। ঠিক আছে, কন্টেন্টের মধ্যে আসার পরে তুমি এখানটাতে দেখো যে তোমার টপ ভিডিওতে কি কি চলছে। টপে দেখো আমার এই ভিডিওগুলো চলছে, এখানে আমি জাস্ট যদি ক্লিক করি এই যে লাস্ট 28 দিনের টপে এই ভিডিওগুলো চলছে আমার। ঠিক আছে, এগুলো চলছে লাস্ট 28 দিনের মধ্যে। তোমার এইটাতে 64,400 ভিউজ এসছে, এটাতে 29,900 ভিউজ এসছে, 24,600 এসছে, 21,600 এসছে, 18,000 এসছে, 15,400 এসছে, 15,100 এসছে, 13,700 এসছে, 10,500 এসছে, 9,900 এসছে। দেখতে পাচ্ছ এরকম কিন্তু আমার ভিউজ চলে এসছে, বুঝতে পেরেছো? তারপরে এদিকে দেখো তোমার ভিডিও কিভাবে চলছে, যেমন হাউ ভিউয়ার ফাইন্ড দিস ভিডিও। তো এখানটাতে ক্লিক করলে তুমি দেখতে পাবে ব্রাউজ ফিচার থেকে ভিউজ হচ্ছে, সাজেস্টেড থেকে, আদার্স ফিচার থেকে, ইউটিউব সার্চ থেকে, মানে মেন যে জায়গা থেকে ভিডিওতে ভিউজ আসা দরকার আমার সেই জায়গা থেকে কিন্তু ভিউজ চলে আসছে। ঠিক আছে, বাট তোমাদের আসছে না, তোমাদেরকে এগুলো বুঝতে হবে, বুঝে তোমাকে কাজ করতে হবে। ওটা শুধুমাত্র ভিউজ চেক করার জন্য নয়, আর আদার্স সব কিছু চেক করার জন্য, চ্যানেলটা গ্রো হচ্ছে কি হচ্ছে না সেগুলো দেখবার জন্য, বুঝতে পেরেছো? তারপরে যে কি মোমেন্টস, মানে তোমার কোন ভিডিও কত % লোকে দেখছে সেগুলো এখান থেকে তুমি কি মোমেন্টস দেখতে পারো। তারপরে এখানে তোমার কন্টেন্ট সাজেস্টিং, তোমার ভিডিও কোন কোন ভিডিও নিচে রেকমেন্ড করছে, সাজেস্ট করছে, সেটা তুমি এখান থেকে দেখতে পারো। তারপরে তোমার চ্যানেলে সার্চ কি চলছে, সার্চ টার্মসে ক্লিক করে তুমি কিন্তু দেখতে পারো, বুঝতে পারছো? এগুলো তোমাকে বুঝতে হবে, বুঝতে পারছো? শুধুমাত্র হোয়াটসঅ্যাপটা আমি ব্যবহার করছি এই কারণে, এই যে ভিডিও আপলোড করলাম, এখন ভিউজ কত এসছে, ওয়াচ টাইম কত, সাবস্ক্রাইব কত এসছে, এটা দেখার জন্য নয়, বাদ বাকি সব কিছু দেখার জন্য, বুঝতে পেরেছো? এখান থেকে তুমি সবকিছু বুঝে নিয়ে তুমি একদম পুরো ভিডিওকে ভাইরাল করতে পারবে। আমি তো এটা শিখেছি বলেই তো ভিডিওকে ভাইরাল করছি, ভিডিওতে ভিউজ আনছি, বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার। তো ভিডিওটা আমি শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।